দার্জিলিং এর কোনো এক অফবিট হোমস্টে থেকে রাত্রিবেলা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দার্জিলিং শহরের পুরো ভিউটা কার না ভালো লাগে, আর তার সাথে যদি থাকে পূর্ণিমার চাঁদ আর আবছা কাঞ্চনজঙ্ঘার ভিউ। এটা একটা আলাদাই লেভেলের ফিলিং। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে দেখো স্লিপিং বুদ্ধাটা, আর তার সাথে এই দার্জিলিং শহরের নিস্তব্ধতা, মিটমিট করে আলোগুলো জ্বলছে, এক অদ্ভুত ভালো লাগা। আর সেই জন্যই আমরা বারবার ছুটে আসি আমাদের প্রিয় ঋষিয়াটে। আজকের ভিডিওতে থাকবে নতুন ভাবে সাজানো ঋষিয়াট হোমস্টে। হঠাৎ করে রাত্রিবেলা এসে একটা সারপ্রাইজড হয়েছি, এবং তোমাদেরকেও সারপ্রাইজ করবো পুরো জায়গাটা দেখিয়ে। কমপ্লিট ব্লগটা একটু স্কিপ না করে দেখতে থাকো। যারা নতুন এই ঋষিয়ার জায়গাটাকে দেখছো তারা তো ডেফিনেটলি দেখো, বিকজ দার্জিলিং জেলার দারুণ একটা অফবিট জায়গা বলতে আর পারো আমাদের ঋষিয়ার। ফেভারিট, আমরা এত অফবিট গেছি, আমাদের ফেভারিট বলতে পারো ওই জায়গাটা। চলো বেশি দেরি না করে আগে আমাদের রুমটা দেখাই, তারপর তোমাদেরকে পুরোটা আবার দেখাচ্ছি। তো ঋষিয়াটা আমাদের একটা ফেভারিট রুম ছিল, যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। কিন্তু এটা হচ্ছে নতুন প্রপার্টি, এটা হচ্ছে দার্জিলিং শহরের রাতের ভিউ রুম নিয়ে। তো এটা হচ্ছে আমাদের রুম। আর আজকে যেহেতু রাত হয়ে গেছে, পুরো প্রপার্টি দেখাতে পারছি না, কালকে সকালবেলা অবশ্যই পুরোটা ঘুরে দেখাবো। আজকে আপাতত রুমটা দেখে নাও। আগে ছিল হচ্ছে উডেন ফিনিশড রুম, আর এটা হচ্ছে পুরো ইট সিমেন্টে গড়া একদম পাকা ঘর, যেখানে শীতকালে ঠান্ডা কম এবং বর্ষাতেও কোনো সমস্যা নেই। আর বিশাল বড় রুম, ডাবল বেডেড করে দুটো রয়েছে একদম। আর তার সাথে সোফা, চেয়ার, সোফা, টি টেবিল, টি এবং টেবিল। সুন্দর লাইট ফাইট সমস্ত কিছু করে একটা অন্যরকমই হয়েছে। আর তার সাথে যেটা ইন্টারেস্টিং আমার লাগছে সেটা হচ্ছে একেবারেই জানালা দিয়ে এই ভিউটা, বিছানায় বসে বসে বা সোফায় বসে বসে এই ভিউটা আমার তো বেস্ট লাগে, বারবারই বলেছি। আর তার সাথে মডার্ন স্টাইলের ওয়াশরুম উইথ গিজার, কমোড সিস্টেম করা আছে, বেশ বড়, স্পেশিয়াস। ফ্যামিলি বা বন্ধু বান্ধবের গ্রুপ এলে এই রুমটা কিন্তু খুবই ভালো হবে। তার জন্য পাশেও রয়েছে ঠিক সেম একটা রুম, সেটা কালকে দেখাবো, কালকে দিনের ভিউ নিয়ে, এবং বাকি হোমস্টেটা পুরোটাই কালকে দেখাবো। আর এই হোমস্টে সব থেকে বড় স্পেশালিটি হলো সকালের কাঞ্চনজঙ্ঘা আর রাতের দার্জিলিং এর আলো। তো একটা রুম দেখিয়ে দিলাম, এবার রাতের এই হোমস্টেটা একটু ঝলকও দেখিয়ে দিই। প্রায় 10টা বাজে, আমাদের পিছনে দার্জিলিং শহরের ভিউ আর এদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। কখনো এরকম রাতের বেলা যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে হয় তাহলে ঋষিয়াতে আসতেই হবে। তো কেমন লাগলো রাতের ভিউ অবশ্যই জানিও। আর এখন আমরা চলে এসেছি ডাইনিং স্পেসে। আর একটা কথা আমি সবাইকে বলি, যেটা হচ্ছে যখন প্রথমবার আমি এখানে ডিনার করেছিলাম, রুটি আর চিকেন, ওকে, এখানে তখন দিদি ছিলেন, দিনেশজির ওয়াইফ। আমি 8টা রুটি খেয়েছিলাম চিকেন দিয়ে, আর এখনো সেই চিকেন আমার মুখে লেগে আছে। আমি সবাইকে বলি যে আমার ঋষিহাটের চিকেনটা এখনো ফেভারিট। অনেক কিছু ডিনারে রয়েছে। তো ফার্স্ট রয়েছে হচ্ছে আমার জন্য রাইস, আর সুন্দর করে সাজানো স্যালাড, এটা হচ্ছে রোস্টেড পাঁপড়, চিকেন ওর ফেভারিট, আর এটা হচ্ছে পটলের একটা সবজি। সবজি, ডাল আর রুটি। অ্যাজ ইউজুয়াল ডিনারটা দারুণ ছিল। পটলের তরকারিটাও দারুণ ছিল, অন্যরকম একটা, 3 রকম ফ্লেভার, একটু মিষ্টি, একটু ঝাল, একটু টক, সমস্ত কিছু মিলিয়ে। আবার একটু হালকা হালকা তেঁতো তেঁতো ভাব। আর একটা কথা, এখানে কিন্তু চাইনিজও পাওয়া যায়, এখানে মেনু কার্ডও দেওয়া রয়েছে, দেখলাম অনেক রকম আইটেম। তো ওটা দিয়ে দেবো স্ক্রিনে, দেখে নেবে। কালকে ভোর 4টের সময় ওঠার প্ল্যান আছে কাঞ্চনজঙ্ঘা দেখার। তো ভাই তুলছে অলরেডি। সো আজকের মতো গুড নাইট, ব্লগটা দেখতে থাকো, দেখা হচ্ছে সকালে।
গুড মর্নিং। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে, আর সকালটা এতটাই গুড আমাদের, সকাল থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা এবং অনেকটা বিশাল আকার। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন একটু যেন সরু লাগছিল, এখন যেন ঋষি আর্টের ফার্মস্টের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘাটাও বড় হয়ে গেছে। তো এই হোমস্টেটা, এই ফার্মস্টেটার এটাই বৈশিষ্ট্য যে সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ এই ফার্মস্টেরই চা বাগান থেকে তোলা সেই চায়ে তৈরি করা চা খেতে খেতে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা, এই ফিলিংসটা প্রত্যেকটা মানুষের কাছেই একটা আলাদাই ফিলিংস, বারবারই বলি। আর এই কাঞ্চনজঙ্ঘা বারবারই যারা পাহাড়প্রেমী তাদেরকে টানে, তার সাথে দার্জিলিং শহর চারদিকটা। তো সকালটা দারুণ গেছে, এখন একটু চাটা খেয়ে নিই, তারপর এই ফার্মস্টেটা একটুখানি পুরোটা দেখাবো। ঋষিহাট ফার্মস্টের সাথে সাথে আজকে আমরা মুক্তান ফার্মস্টে বলে একটা ফার্মস্টে এখানেই আছে, মানে যদি ঋষিহাট ফার্মস্টেতে বুকিং না পাওয়া যায় তখন ওখানে করা যেতে পারে। একদম, ওটাও একদমই লাগোয়া, পুরোটা দেখাচ্ছি। আর এখানে কয়েকজন সিনিয়র সিটিজেন আঙ্কেল আছেন যাদের এক্সপিরিয়েন্স এই ঋষিহাট ফার্মস্টেতে, সেটাও আমরা শুনে নেব। এনারা কলকাতা থেকে এসেছেন, কালকে কেমন লাগলো কালকের এক্সপিরিয়েন্স? খুব ভালো। এই জায়গাটা হচ্ছে একদম নিপাট বিশ্রাম নেওয়ার সময় জায়গা। এনে বিশ্রাম নাও, খাও দাও, একটু একটু ঘুরে বেড়াও আর দিন কাটাও, ব্যাস। আর বাকি আঙ্কেলদের মুখ থেকে শুনে নেবো। আমার তো খুব ভালো লেগেছে, খুব সুন্দর জায়গা, নিরিবিলি, অসাধারণ। কালকের আকাশটা আরো বেশি পরিষ্কার ছিল, আর সারাদিনই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছি, আনন্দে থাকছি, খাওয়া দাওয়া করছি। অপূর্ব। এখানে দিন সাথে এইভাবে কাটিয়ে দিতে পারলে অনেকের পক্ষে খুবই ভালো। আঙ্কেল 7 দিনটা আমার কাছে বাড়াবাড়ি হবে, 3 দিন ঠিক আছে। ঠিক আছে, সবারই খুব ভালো লেগেছে এই জায়গাটা। আঙ্কেল আপনার কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো, দারুণ। হ্যাঁ, আমরা তো শুনেই এসেছি, আমরা অফিস থেকে একটা গ্রুপ, আমরা বছরে 3-4 বার বেরোই। হ্যাঁ, মানে এই গ্রুপটা দারুণ, খুব ভালো। ঠিক আছে। আর আঙ্কেল ঋষিহাট আবার আসবেন? হ্যাঁ নিশ্চয়ই। সবাইকে রেকমেন্ড করবেন আসার জন্য? হ্যাঁ, আর তুমি যে আরেকটা বলেছো সেইখানেও যাবো, আবার তারপরে সবাইকে রেকমেন্ড। একদম একদম, থ্যাংক ইউ। তো তোমাদের প্রথম থেকে একেবারে দেখিয়ে দিই, এটা হচ্ছে পার্কিং এরিয়া হোমস্টে। এখানে গাড়ি পার্ক করা যাবে প্রাইভেট গাড়ি নিয়ে এলে। আর এখান দিয়ে একটু একটা দুটো সিঁড়ি দিয়ে একটু উঠে যেতে হবে ঢাল বরাবর। তো যাদের একটু পায়ের সমস্যা আছে একটু কষ্ট হবে, কিন্তু কষ্টের পর যে ভিউটা পাওয়া যাবে সেটা মারাত্মক। কষ্টের সাথে সাথে এই ভিউটা পাওয়া যাবে, সেরকম কিছু কষ্টই না, জাস্ট সমানই। আর এটা হচ্ছে এনাদেরই টি ফ্যাক্টরি। এখান থেকে কিন্তু এইখানে যে টি গার্ডেনের চা এখানে তৈরি হয় এবং এখান থেকে সাপ্লাই বা কেনা বেচা সবই হয়, কিনতে পারবে যারা মানে কিনতে চায়। আর এটা হচ্ছে ওনাদের বাড়ি, নিজস্ব বাড়ি। আর তার নিচেই রয়েছে নার্সারি, অনেক রকমের ফুলের গাছ রয়েছে, সেখান থেকে ফুল কেনাও যেতে পারে। হোমস্টেতে যেতে যেতে কিন্তু প্রচুর ফুল দেখতে পাওয়া যাবে। এখন তো গাঁদা ফুলের সিজন, তাই গাঁদা ফুল, এবং এছাড়াও অনেক রকমের ফুল রয়েছে। পুরো হোমস্টেটাই কিন্তু ফুলের গাছ আর বিভিন্ন রকমের গাছ দিয়ে ঘেরা। তো যারা নেচারের মধ্যে থাকতে ভালোবাসো তারা এটা একটা প্লাস পয়েন্ট। এখানে পার্কিং থেকেই 2-3 মিনিট এরকম রাস্তা দিয়ে উঠে এসেই এই হচ্ছে মেন হোমস্টে। আর এটা হচ্ছে পুরানো কটেজটা, যেটা আগে ছিল 3টে রুমের, আর ওই দিকে নতুন হয়েছে, পুরোটাই দেখিয়ে দিচ্ছি। পুরানো রুমগুলো তো আমাদের আগের ভিডিওতে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এখন গেস্ট আছে তাই দেখাতে পাচ্ছি না, এই আঙ্কেলরাই আছেন। তো নতুনগুলো একটু দেখিয়ে দিই, বাইরে থেকে দেখে নাও একবার। আর এই পুরানো হোমস্টে কিন্তু মিডলের রুমটা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভালো দেখা যায়, একদম দেখে নাও। দিনেশজি গুড মর্নিং। আর এই যে এখান থেকে কিন্তু চা কেনা যাবে, এই যে একদম অথেন্টিক মুক্তান টি, মুক্তান অর্গানিক টি। মুক্তান হচ্ছে ব্র্যান্ড নেম। আর এখান দিয়ে উঠেই আর একটা নতুন কটেজ, আর তার পাশে দুটো নতুন রুম। আর এই জায়গাটায় হচ্ছে সিটিং এরিয়া। এই জায়গাটায় বনফায়ার হয়েছিল, এই জায়গাটা আমার জন্মদিন সেলিব্রেট হয়েছিল ঠিক 1 বছর আগে। এই কটেজটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, নতুন হয়েছে। তো এটা হচ্ছে একটা সিঙ্গেল কটেজ, তো এটা কাপেলরা থাকতে পারে, এটা সেপারেট করে রাখা রয়েছে। তো রুমটা চলো দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো রুম, এখানে 2টো ডাবল বেড দেওয়া আছে। আর রুমটা ঠিক এরকম স্পেসিয়াস, এখানে 4 থেকে 5 জন শোয়া যেতে পারে, একদম বন্ধু বান্ধব মিলে এলে 6 জনও শোয়া যেতে পারে। আর এই হচ্ছে ওয়াশরুমটা, একেবারে বেসিক। এখানে কিন্তু এক্সট্রা কেউ এলে বেডও দেওয়া হয়। আর এই কটেজ থেকে বেরিয়ে এখানে দেখো হোয়াইট কালারের সুন্দর দেখতে দুটো রুম হয়েছে, এটা নতুনই একেবারে হয়েছে।
রুমের বাইরে দুটো বেঞ্চ রাখা হয়েছে, যেখান থেকে বসে বসে সন্ধ্যের নাইট ভিউ এবং সকালের কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে। আর চারিদিকটাই প্রচুর ফুল দিয়ে সাজানো। আজকে দিনের ভিউটা এই রুমটা থেকে দেখিয়ে দিই। একদম মুখোমুখি দুটো রুম আছে। এখানেও দুটো বেড দেওয়া রয়েছে, ডাবল বেডের। আর কুইন সাইজ বেডগুলো খুব একটা বড় নয়, দুজনের বেশি শোয়া যাবে না বেডে। সোফা করা রয়েছে দুটো ছোট ছোট। আর ওয়াশরুমটাও বেশ মডার্ন স্টাইলের রয়েছে, গিজার লাগানো আছে, মানে যা যা দরকার সবই আছে। আর একটা স্পেশাল জিনিস হচ্ছে এখানে চেয়ারে বসে বসে বাইরের কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে রুম থেকেই। তো মোটামুটি ফার্মস্টের রুমগুলো কম বেশি দেখিয়েই দিলাম, এবং পুরো ফার্মস্টে থেকেই যে কোনো কর্নার থেকে কম বেশি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর চারিদিকে যেমনটা, এটা হচ্ছে স্পেশাল হচ্ছে চা বাগানের মধ্যে, যেটা বলা হয়নি। তো চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে চা বাগান রয়েছে, এবং ফার্মস্টের ঠিক ওপরটা অনেকটা জুড়ে চা বাগান রয়েছে। চলো সেখানে নিয়ে যাই। আর এখান থেকে বেরিয়ে এখানে দেখো একটু সিঁড়ি রয়েছে ছোট ছোট, আর চা বাগানে যাওয়া যাবে এখান দিয়েই। আজকে একটা রোদ ঝলমলে দিন, সব কিছুই ভালো লাগছে। আর এখানে এলে মন সত্যিই ভালো হয়ে যাওয়ার মতোই একটা জায়গা। তো কথা বলতে বলতেই চা বাগানে পৌঁছে গেছি। এখান থেকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়া যাবে এই বাগানেরই, যেটা বললো ও। আর তার সাথে কাঞ্চনজঙ্ঘা। আর এই সিঁড়ি দিয়ে উঠে গেলে এখানে ফার্মিং যদি দেখতে চাও সেটা দেখতে পাবে। আর একটু গেলে একটা মনেস্ট্রি পড়বে, এবং মনেস্ট্রির ওপারটা গ্রামটা শেষ হয়ে যাচ্ছে, কয়েকটা বাড়িও পড়বে। তো গ্রামটা যদি ভিজিট করতে চাও এখানে যেতে পারো, আমরা আগের ব্লগে গিয়েছিলাম, লিঙ্ক নিচে দেওয়া থাকবে। আর এই পুরানো কটেজের এখান দিয়ে গিয়েই কিন্তু ডাইনিং স্পেস এবং কিচেন রয়েছে, যেটাও নতুনভাবে তৈরি হয়েছে। তো এই হচ্ছে কিচেন। এই যে আঙ্কেলরা সবাই ব্রেকফাস্ট করতে বসছেন। আঙ্কেল ব্রেকফাস্ট কেমন লাগছে? কি আছে ব্রেকফাস্টে, কি আছে? আচ্ছা, চাটনি। বাহ। আর এই কিচেন থেকেও কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা ভিউ ব্রেকফাস্ট করতে করতে। আর এই কিচেনের ঠিক পিছন দিকেই উঠে এসে এখানটা হচ্ছে বনফায়ার করার জায়গা, বেঞ্চ পাতা আছে এখানটা। আর ওপরটা পুরো টি গার্ডেন। আর এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা, মানে হোমস্টের প্রত্যেকটা কর্নার থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। 6টা রুম দেখিয়ে দিলাম এবং পুরোটাই ঘুরে মোটামুটি দেখিয়ে দিলাম। যদি 6টা রুমে সিজনে বা অফ সিজন যখনই হোক রুম না পাওয়া যায়, তখন কিন্তু এই ফার্মস্টে লাগোয়া আর একটা ফার্মস্টে রয়েছে, মোক্তান হোমস্টে। তো এখানেও দুটো রুম রয়েছে, ওটার উপর দেখিয়ে দিই। তো এটাই হচ্ছে মোক্তান হোমস্টে, ছোট ছোট কিউট দুটো রুম রয়েছে। এবং এটা হচ্ছে টেরিস। হ্যাঁ, এখান থেকে বসে বসেও কিন্তু সেই সেম একই ভিউ দুটো থেকেই সেম ভিউ। আর এখানে প্রচুর গাছপালা দিয়ে সাজানো আছে, সুন্দর সুন্দর ফুল রয়েছে। আর এই যে বেশ সাজানো গোছানো ছোট্ট ছোট্ট দুটো বেড দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে কুইন সাইজ বেড, দুজনে বেশি শোয়া যাবে না, টোটাল 4 জন এখানে শুতে পারবে। এই যে হচ্ছে ওয়াশরুম, সব কিছুই রয়েছে, গিজারও রয়েছে। হ্যাঁ, এটাও কিন্তু কোমোড স্টাইলই করা রয়েছে। আর এই রুমটার স্পেশালিটি হচ্ছে কিন্তু বিছানায় বসে বা চেয়ারের রুম থেকে বসে বসে কাঞ্চনজঙ্ঘাটা পুরো দেখা যায়। এই রুমটা থেকে বেরিয়েই আর একটা রুম রয়েছে, এই যে দুটোই সেম রুম। এখান থেকে শুধু কাঞ্চনজঙ্ঘাটা দেখতে গেলে এই জানালার দিকে আসতে হবে বা একটু বেরিয়ে যেতে হবে। এই বেড থেকেও দেখা যাবে একটু কর্নার করে। এখানেও কিন্তু ওয়াশরুম সেম। আর এই দুটো রুমের একটা ভালো কি, বিছানায় শুয়ে শুয়ে বা বসে বসে এই যে জানালা আছে, জানালা দিয়ে কিন্তু নাইট ভিউটা দার্জিলিংয়ে দারুণ পাওয়া যাবে, দুটো রুম থেকেই পাওয়া যাচ্ছে। এখানটা একটু ওপেন স্পেস রয়েছে, এখানে কিন্তু বনফায়ার করা যাবে এবং বসে আড্ডা মারা যাবে। আর এই যে আমাদের হোমস্টে যেটা ছিলাম বা আছি, সেখানে ঠিক নিচে এখানে দেখতেই পাচ্ছ পুরো একই দিয়ে দিলাম রুম দুটো। এবং এটা ব্যালকনিটা বেশ সুন্দর, এত গাছপালা রয়েছে আর এখান দিয়ে এরকম সুন্দর ভিউ। আর এনাদেরও মানসিংজির ব্যবহার, যিনি ওনার, খুবই ভালো, এবং ওনার ফ্যামিলির ব্যবহার খুবই ভালো। তো এই যে আমাদের মানসিং জি আছেন এখানে। মানসিং জি सबको एक बार नमस्ते कह दीजिए। और मानसिंह जी की जो নিজস্ব গাড়িও আছে, ये पिक अप एंड ड्रॉप भी कर सकते हैं घूम से घूम एनजेपी सबसे। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। আর ঠিক নিচেই নেমেই হোমস্টে, এখানে হচ্ছে কিচেন প্লাস ডাইনিং এরিয়া, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম আলুর পরোটা। আর এটা কি আঙ্কেল? এটা আলুরই একটা, আচ্ছা, আলুর সবজি আর তার সাথে পিকল।
আর তার সাথে এই কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর আমরা ব্রেকফাস্ট করতে করতে আঙ্কেলের জীবনের অনেক কিছু ঘটনা শুনছি, অনেক কিছু শেয়ার করছেন উনি। বেশ একটা সুন্দর আমাদের সময় কাটছে এখানে। এখানে যদি তোমরা আসতে চাও তোমরা দুভাবে আসতে পারো। প্রাইভেট গাড়ি হায়ার করলে 4 থেকে 4.5 টাকা নেবে ছোট গাড়িতে। আর যদি তোমরা শেয়ার গাড়িতে আসতে চাও এনজেপি বা শিলিগুড়ি জংশন থেকে দার্জিলিংগামী যে কোনো গাড়িতে চেপে তোমরা ঘুম স্টেশনে নামতে পারো। ঘুম স্টেশন থেকে এই জায়গাটা আসতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। সেখানে কোনো রকম শেয়ার গাড়ি পাওয়া যায় না, সেখানে তোমাদের গাড়ি রিজার্ভ করিয়ে আসতে হবে। তোমরা হোমস্টেতে কন্ট্যাক্ট করে নিতে পারো, গাড়ির জন্য ওরা প্রোভাইড করে দেবে, অথবা নিজেরাও গাড়ি করে এখানে চলে আসতে পারো। ঘুম স্টেশন থেকে নেবেই অনেকগুলো ছোটো ছোটো ওমনি বা অল্টো টাইপের গাড়ি দাঁড়িয়ে থাকে, ওদের সাথে একটু রেট নেগোশিয়েট করে এলে তোমরা এখানে চলে আসতে পারো। অ্যারাউন্ড ওই 700-800 টাকা মতো নেবে, ওরা ঋষিয়াট ফার্মস্টে পর্যন্ত পৌঁছে দেবে। আর যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আপনাদের হয়তো হাঁটতে একটু অসুবিধা হতে পারে অনেকটা উপরে, কিন্তু আসার পরে যে ভিউটা দেখবেন তারপরে আর কোনো কথা থাকবে না। আর যদি তোমাদের গাড়ি নিয়ে আরও কিছু কোয়ারি থাকে তাহলে আমাদেরকে পার্সোনালি ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, আমরা চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করে দেওয়ার জন্য। हाय, मेरा नाम दिनेश मोक्तान और मैं ऋषियाट फार्म स्टे का ऑनर हूँ। अगर आप लोग को ऋषियाट फार्म स्टे में बुकिंग चाहिए तो इनके थ्रू भी बुकिंग कर सकते हैं। और इनके थ्रू बुकिंग करने से क्या बेनिफिट है कि आप लोग मतलब आप लोग को डिस्काउंट मिलेगा। और इनके थ्रू कीजिए या डायरेक्ट कीजिए, एक ही है, उसमें कोई फ़र्क नहीं। कभी कभी हम बाहर पे रहते हैं, कभी नेटवर्क का प्रॉब्लम रहते हैं, नहीं तो किसी दूसरा क्लाइंट के साथ बात करते रहते तो थोड़ा फ़ोन वगैरह बिजी रहता है। तो इनके थ्रू बुकिंग करने से आपको बेनिफिट रहता है मेरे ख्याल से। और जो रूम का टैरिफ है ये फ्लैक्चुएट होते रहते हैं। अभी हमारा रूम का टैरिफ चल रहा है 1400 पर हेड करके से लेकर 1800 तक। इसके बिटवीन में रूम का साइज़ और रूम का वो अलग अलग वेरिएंट देके रहता है। तो मैं आप लोग को क्या सजेस्ट करता हूँ, साइल स्टोरी के थ्रू आप लोग बुकिंग कीजिए। এখানে মাছ চাষ হওয়ার কথা, বাট এরা দেখো এখানে কি করছে। এরা এটাকে পুরো সুইমিং পুল বানিয়ে দিয়েছে। এখানে জাস্ট কি হচ্ছে দেখো একবার, এখন সবাই মিলে। ये देखिए, ये हमारा प्रोडक्ट है मोक्तान ऑर्गेनिक टी। हम लोग मतलब छोटा स्केल पे हम लोग टी मैन्युफैक्चरिंग भी करते हैं और बाहर भी एक्सपोर्ट करते हैं। बाहर मतलब कलकत्ता वगैरह, अगर कोई गेस्ट इधर आ गए, गेस्ट को चाय हमारा पसंद आ गया, अगर गेस्ट को ये चाय चाहिए तो हम लोग घर तक डिलीवर करते हैं। तो ये देखिए, ये चाय ऑर्गेनिक टी है और इधर आके हम लोग फर्स्ट तो टेस्ट कराएंगे, फिर बाद में अगर आपको अच्छा लगा तो फिर हम लोग कलकत्ता भी भेज सकते हैं, भेज रहे हैं अभी तक। हाँ, तो बहुत अच्छा टी है और हम लोग इधर ही, ये स्पेशली इधर ही बनाते हैं हम लोग चाय। हाँ, छोटा सा हमारा यूनिट भी लगाया हुआ है और छोटा सा फार्मिंग भी है, टी फार्मिंग। हम लोग इधर टेंट स्टे भी कराते हैं, बोन फायर वगैरह सब होता है और हम लोग हाइकिंग भी कराते हैं। तो किसी को थोड़ा हाइकिंग में इंटरेस्ट है तो हम लोग जंगल टूर करा के, थोड़ा जंगल विजिट करा के लेकर आते हैं। तो आप लोग हाइकिंग भी मतलब अगर आप लोग इंटरेस्टेड है तो ट्राई कर सकते हैं ऋषियाट फार्म स्टे पे। और जो लोग जो टूरिस्ट यहाँ पर आ रहे हैं यहाँ से और कहाँ कहाँ जा सकते हैं थोड़ा सा बता दीजिए। हाँ, इधर का जो नियरेस्ट साइट सीन पॉइंट है रॉक गार्डन, गंगा मैया पार्क, दार्जिलिंग ओनली 16 किलोमीटर, और बिजनबारी जा सकते हैं। और इधर से आप सिक्किम का एक्सेस भी आराम से मिल सकता है। लामाहाटा, तीनचिलो सब जगह जा सकते हैं, मतलब एक ही दिन में ये पूरा कवर कर सकते हैं साइट सीन। তো এই ঋষিয়াট ফার্মস্টেতে আমাদের আঙ্কেল আছেন, দীনেশজির বাবা। উনি কিন্তু আপনারা যারা সিনিয়র সিটিজেন এখানে আসছেন, এখানে আমার সাথে দেখতে পাচ্ছেন কলকাতার 3 জন আঙ্কেল। তো আঙ্কেল কিন্তু সবাইকে ঘোরাতে নিয়ে গেছিলেন, তো কেমন লাগলো আঙ্কেলের সাথে ঘুরে এখানে? খুব সুন্দর, অপূর্ব ঘুরলাম। গ্রামটাকে দেখালেন উনি। বিভিন্ন একটা মনাস্ট্রিতে গেলাম, বিভিন্ন গাছ থেকে তৈরি ধূপ দেখলাম এখানে। আমাদের কেনবারও ইচ্ছা রয়েছে। আচ্ছা, চাও খেলাম গ্রামের মধ্যে, ওটাও খুব একটা আলাদা অভিজ্ঞতা হলো। গ্রামবাসীরাও ভীষণ আন্তরিক, তারাও অতিথি পরায়ণ খুব, এগুলো খুবই ভালো লাগলো। বাহ, তো শুনে নিলেন যারা আপনারা সিনিয়র সিটিজেন আসছেন, আঙ্কেলের সাথে কিন্তু গ্রামটা ঘোরার একটা আলাদা এক্সপিরিয়েন্স এখানে পাবেন। এখন লাঞ্চ টাইম, বসে গেছি। লাঞ্চ টাঞ্চ করে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সমস্ত কিছু দেখালাম, সমস্ত রুম দেখালাম, কিভাবে আসতে হবে, কত কি খরচা আছে, সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি কোনো কোয়ারি থাকে আমাদেরকে ইনস্টাগ্রাম অথবা ফেসবুকেও রিচ করতে পারো। বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ঋষিয়াট জায়গাটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।
বেল নোটিফিকেশন অন করে দিও, আমাদের পাশে এভাবেই থেকো, ভালোবাসতে থেকো সায়াল স্টোরিজকে। সকলে খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। টাটা।